نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথা সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। সবাই একটু মহব্বত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ বহুদূর মদিনা, আমি কেমনে যাব জানি না। মাবুদ বহুদূর মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু মহব্বতে জিকির করতে হবে। জিকির করলে কি হয়? কলব পরিষ্কার হয়, দিল পরিষ্কার হয়। এজন্য একটু মনোযোগ সহকারে জিকির করতে হবে। যে জিকিরের মাধ্যমে কি হবে? আমাদের কলব পরিষ্কার হবে। এজন্য মহব্বতে একটু সবাই জিকির করে। আমরা যে কয়জনই আছি মুসলিম হয় কিছু মানুষ,
আমরা যদি জিকির করি তো মুসলমানদের তো জিকিরের আওয়াজ এরকম হওয়ার কথা না, তাই না? মুসলমানদের জিকিরের আওয়াজ বড় হবে। যদিও বা আমি যে মাহফিল গুলো করে থাকি, আপনারা আমাকে সকলেই চিনে থাকবেন। আমার যিনি এই পর্যায়ের উস্তাদ, যিনি আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আপনাদের খুবই পরিচিত এবং কদমতলী মাঠের ইমাম সাহেব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নুরি পীর সাহেব, উনি কিন্তু আমার দাদা হুজুর, উনি কিন্তু আমার দাদা হয়। তো তার নাতি আমি হচ্ছি ভাতিজার ছেলে। তো সেই হিসাবে অনেকেই কিন্তু তাকে চিনে এবং তার অনেকেই এখানে মহব্বতের লোক কিন্তু বসা আছে। তো তার নাতি হিসাবে সেই হিসাবেই তো একটু ঝোঁক মিলিয়ে আমার সাথে করতে হবে, তাহলে না আমি মজা পাবো। এরপরে কিছু কোরআন হাদিস থেকে আপনাদের সামনে কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। তো একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত দিতেন, মার খেলেন নবী তায়েফেতে, দাঁত ভাঙিলেন, বন্দী হলেন, ঘর ছেড়ে চলে গেলেন মদিনাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান মালিকের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন বিধায় আমি আজকে এই জান্নাতের বাগানে বসতে পেরেছি, আসতে পেরেছি সুস্থতার সহিত। এজন্য আমরা শুকরিয়া তার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন আমি যেই মুহূর্তে এই জান্নাতের বাগানে বসে আছি, পর্দার অন্তরালে মা এবং বোনেরা বসে আছে। হয়তোবা মাইকের আওয়াজটা যতদূর পর্যন্ত যাচ্ছে, অনেক মা বোন ঘরের মধ্যে জাগনা আছে, ওয়াজ শুনতেছে যে হুজুর কি বলে। তো আমি যেই মুহূর্তে এইখানে বসা, এই মুহূর্তে আপনার আমার থেকে দামি মানুষ কিন্তু পৃথিবীর জমিন ছেড়ে চলে গেল। আমি যেই মুহূর্তে এই জায়গার মধ্যে বসা আছি, এই মুহূর্তে হসপিটালের মধ্যে এমনও ব্যক্তি আছে যার এইমাত্র অপারেশন করা হলো এবং অপারেশনের কেবিন থেকে তাকে বাহির করে অন্য একটা কেবিনের মধ্যে তাকে শিফট করা হলো। এবং যেই ব্যক্তিকে এই মুহূর্তে শিফট করা হয়েছে এবং অপর পজিশনে, অপর বেডে অন্য একজন ব্যক্তি শুয়ে আছে, কিন্তু তার বেডের মধ্যে ফল মান্ডার কোনো অভাব নাই, মানে সব ধরনের ফল আছে। তাকে রস করে তার গলার মধ্যে দিচ্ছে, কিন্তু সে গিলতে পারতেছে না, আবার বাহির করে দিতেছে। কিন্তু অপর পজিশনে যে ব্যক্তিটাকে এইমাত্র বাহির করা হলো, ওই ব্যক্তিটার এই পর্যন্ত যে সময়টুকু ব্যয় হয়েছে, এই সময় পর্যন্ত তার রিজিক আছে, কিন্তু তার ভাগ্যে 2 টাকা থেকে 5 টাকা দামের একটা রুটিও জোটে না। প্রেজেন্ট হলো, রেজাল্ট হলো যে অমুক ব্যক্তির বেডের মধ্যে ফল ভান্ডার আছে, ফল আছে, মিষ্টি আছে, কিন্তু তার রিজিক নাই, সে খাইতে পারতেছে না। কিন্তু অপর পজিশনে যে ব্যক্তি শুয়ে আছে, তার রিজিক আছে, কিন্তু তার ভাগ্যে খাবার নাই। কিন্তু সেই সমস্ত মহামারী থেকে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া তার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যেনাকে সৃষ্টি না করলে এই পৃথিবী কুলকায়নাত কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আপনার আমার নবী, প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার শানে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করি। সকলেই জবান খুলে একে আওয়াজে আমরা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যেই আওয়াজটা দিলেন এটা মুসলমানের আওয়াজ মনে হলো না, কারণ মুসলমানের আওয়াজ তো এরকম হওয়ার কথা না। মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো, মুসলমানের পাওয়ার হবে বাঘের মতো। আর বিশ্বনবীর নাম শোনা মাত্রই তার উপর দরুদ ও সালাম আমাদেরকে পেশ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার নাম আমার উম্মত শুনলো কিন্তু আমার উপর দরুদ ও সালাম পেশ করলো না, আমি রাসূল কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই উম্মতটাকে উম্মত বলে স্বীকৃতি দান করব না। তো বিশ্বনবীর নাম শোনা মাত্রই আমাদের আওয়াজটা একটু বেশি হওয়ার কথা। তো এজন্য আমরা আরেকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আজকে এই জায়গায় কথা বলতেছি, আমি আপনাদের মাঝে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, দুইটি আয়াত তেলাওয়াত করেছি সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত, এবং মিশকাত শরীফ, মুসলিম শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তো ইনশাআল্লাহ আপনারা যারা আমার এর আগে আমার ওয়াজ শুনেছেন বা ইউটিউবে সার্চ দিয়ে শুনেছেন, আমি কিন্তু ভাই অতিরিক্ত কথা বলা এটা পছন্দ করি না। অতিরিক্ত কথা বলা এটা আমি পছন্দ করি না। আমার দাদা হুজুর আমাকে সবসময় বুঝায়, এখনো বুঝায় যে যেখানেই কথা বলতে যাও বাড়তি কথা বলবা না, কোরআন হাদিস থেকে তুমি কথা বলবা। সেখানে ইতিহাস বিষয় 1000 আয়াত আছে, ইতিহাস বিষয়ে কথা বলবা, কোরআন সম্পর্কে কথা বলবা, রাসূল সম্পর্কে কথা বলবা। এতেই দেখবা যে তোমার সময় আটবে না, তোমাকে বাড়তি কথা বলতে হবে না। তো দাদা হুজুরের দোয়া ইনশাআল্লাহ এই পর্যন্ত, এখন পর্যন্ত আজকে যে প্রোগ্রামে এসেছি এই মাহফিল পর্যন্ত প্রায় ৭৭ প্লাস মাহফিল হয়ে গেছে। ৭৭ প্লাস মাহফিল হয়ে গেছে এই বয়সে। তো একটা মাহফিলেও কিন্তু অতিরিক্ত আমি কথা বলি না, আর এটা আমার পছন্দ না। তো আপনাদের মাঝে আমি কালামে পাকের কিছু কথা তুলে ধরবো, যদি আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ করে দেয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা এখানে যারা বসে আছেন অনেকেই আমার বাবার বয়সী, অনেকেই আমার দাদার বয়সী, এবং পদ্মার অন্তরলে আমার যে মা এবং বোনেরা অবস্থান করতেছে তারা অনেকেই আমার মায়ের বয়সী, অনেকেই আমার বোনের বয়সী। বিভিন্ন শ্রেণীর মা বোন সেখানে উপস্থিত আছেন। তো আমি যে ভাষায় কথা বলতেছি এই ভাষা বুঝতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে ভাই? যদি সমস্যা হয় বলবেন। আমি প্রথমে তাফসীর শুরু করব। যদি আপনারা তাফসীর বুঝেন তাহলে তাফসীর ওয়ার্ড বাই ওয়ার্ড কথা চলবে, আর যদি তাফসীর বুঝে না আসে তাহলে বিভিন্ন ইঙ্গিতে কথা বলে আজকের আলোচনা শেষ করব। আমি বেশি সময় কথা বলবো না, কারণ আমার শরীর খারাপ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন বিধায় আমি এই জায়গায় আসতে পেরেছি। আজ থেকে 2 দিন আগেও আমার মনে হয় নাই যে আমি এই জায়গায় আসবো, শরীরটা এত পরিমাণ খারাপ ছিল। হয়তো আল্লাহ তাআলা কবুল করেছেন যে মুসলিময় কিছু সংখ্যক মানুষ এখানে উপস্থিত আছেন, এর মধ্যেও হয়তো বা এখানে কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে, যার বদৌলতে আল্লাহ তাআলা আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, লম্বা করতে চাই না। আমার বাবাজি, আমার বন্ধু, পদ্মার অন্তরলের মা,
গভীর মনোযোগী হয়ে শোনা লাগবে। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠাই দিল, এই মানুষগুলো পৃথিবীতে আসার পরে আত্ম অহমিকা অহংকার করার কারণে, গর্ব করার কারণে অভদ্র মানুষগুলোকে ভদ্র জাতিতে পরিণত করার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য জাতিতে পরিণত করার জন্য, ঈমান হারা মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত, দুইটা বরকত দান করলেন। এক নম্বর যেই নিয়ামতটা আমার আল্লাহ তাআলা দান করলেন, সেই নিয়ামতটা হচ্ছে আপনার আমার নবী, প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠাই দিলেন। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রে বন্ধু, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু পৃথিবীতে পাঠাই দিলেন তাই নয়, এই বান্দা বান্দীকে হেদায়েত দান করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নূর নামক 30 পারা কোরআন নাযিল করলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, নবীজি শুধু তাই নয়, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এই উম্মত গুলো যদি আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমার আহ্বানে সাড়া দেয়, আমার কোরআনের সঙ্গে যদি কেউ বেয়াদবি না করে, নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরো 2টা জিনিস পুরস্কৃত দান করব। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতেছেন সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ তাআলা জানাই দিতেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতেছেন, নবীজি এই মানুষগুলোকে, এই উম্মতদেরকে জানাই দেন আমি আল্লাহ যেই 2টা পুরস্কার দান করব। এক নাম্বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রব্বে মাকাম তাদেরকে যেই পুরস্কারটা দেব, সেই পুরস্কারটা হচ্ছে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। আর 2 নাম্বার যেই পুরস্কারটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করব, সেই পুরস্কারটা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে বিনা হিসাবে জান্নাত দিবে কার বদৌলতে? এই রাসূলের উম্মত হওয়ার দরুন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে। এটা কে ওয়াদা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন। কি জন্য দান করবে? যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বিরোধিতা না করে, ইসলামের বিরোধিতা না করে, আলেমদের বিরোধিতা না করে, কোরআনের জিকির বিরোধী যদি কেউ না হয়, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতদেরকে 2টা পুরস্কার দিবেন। এক নম্বর যে পুরস্কারটা দিবেন সেটা হচ্ছে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তো জান্নাতটা কি পাওয়া সহজ? সবাই কি জান্নাত পাবে? এখানে আমরা যারা উপস্থিত আছি, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি জান্নাতের মধ্যে যাব? আমি জাহাঙ্গীর আলম নুরি পীর সাহেবের নাতি, আমি এখানে বসে ওয়াজ করতেছি, আমিও বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি জান্নাতে যাব। তবে আমি এতটুকু কথা বলতে পারি, যদি আল্লাহ তাআলা চায় তাহলে জান্নাতে যাব। তাহলে জান্নাতে যাইতে হলে সবসময় কিসের পক্ষে থাকতে হবে? হকের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, দ্বীনের পক্ষে থাকতে হবে। কোরআনের বিরোধিতা করা যাবে না, ইসলামের বিরোধিতা করা যাবে না। হুজুর কি বলতেছে এই কথাটাকে মনোযোগ হয়ে শোনা লাগবে। তো আপনাদের মাঝে যে কোরআনকে নিয়ে কথা বলতেছি, এই কোরআনের দাম আছে না নাই?
এই কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম আছে ভাই, সবাইকে কথা বলতে হবে। যেহেতু সজাগ আছেন, যদি ঘুমাই যান তাহলে সেই হিসাবটা হচ্ছে ভিন্ন। যেহেতু সজাগ আছেন সেজন্য উত্তর দিতে হবে। তাহলে এই কোরআনের দাম আছে। আর এই কোরআনকে যদি কোনো ব্যক্তি সম্মান দেয়, এই সম্মান দেওয়ার বদলেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায় দিতে পারেন। এবং এই কোরআনকে সম্মান দেওয়ার বদলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলি হিসাবে কবুল করতে পারেন। কেমন ওলি হিসাবে কবুল করেন, ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শুনাইনি। তার নাম হচ্ছে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। নামটা আপনারা হয়তো বা অনেকেই শুনেছেন, ইউটিউবের মধ্যেও ওয়াজটা শুনতে পারেন। কিন্তু আমি এতটুকু কথা বলতে পারি, ইউটিউবে যেভাবে ওয়াজটা শুনেছেন তার থেকে ভিন্ন আঙ্গিকে আমি কথাটা বলব। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু শুধু সাধারণ কোন সুলতান নন। এই সুলতান মাহমুদ গজনবী একজন সেই সময়ে প্রখ্যাত একজন আলেমে দ্বীন ছিলেন এবং তিনি একজন বড় ধরনের আল্লাহওয়ালা ছিলেন। এই সুলতান মাহমুদ গজনবী তিনি শুধু সুলতানই নয়, শুধু তার নামটাই সুলতান নয়, তিনি সেই সময়ের বাদশাহ ছিলেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি সফর পিরিয়ডে বাহির হয়েছে তার কিছু সফর সাথীকে নিয়ে, সঙ্গীকে নিয়ে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন সফরে বাহির হয়েছে, তো তিনি এমন জায়গায় সফরের মধ্যে চলে গেছেন, কিতাবের মুসান্নিফ যেইভাবে ঘটনাটাকে উল্লেখ করেছেন সেইভাবে আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করতেছি। আমার বন্ধু সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন সফর করতে করতে তিনি এমন একটা জায়গার মধ্যে পৌঁছে গেছেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তার উম্মতদেরকে ডাক দিয়ে, তার যে সাহাবারা ছিল, তার সঙ্গে যে সফর সাথীরা ছিল, তাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সফর সাথীরা, তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখন বেলার দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের রাজ্যে ফিরে যাওয়া কোনোভাবে সম্ভব নয়। আজকের রাত্রিটা হয়তো বা এই জায়গার মধ্যে আমাদেরকে রাত্রি যাপন করতে হবে, রাত্রির মধ্যে সফর করা যাবে না, রাত্রির মধ্যে সফর করা যাবে না। তোমরা আশেপাশে খোঁজ নাও এলাকা থেকে আমার কোন ভক্ত আছে নাকি, আমার কোন মুরিদান আছে নাকি। যদি আমার কোন ভক্তকে পাও তাহলে ওই ভক্তর বাড়িতে তাকে বলো যে আজকে সুলতান মাহমুদ গজনবী একটা রাত্রি তোমার বাড়িতে কাটাই দিবে। সুলতান মাহমুদ গজনবী তিনি একজন বাদশাহ, সফরে গেছেন, কিন্তু ফিরা সম্ভব হচ্ছে না, রাতের মধ্যে সফর করাটাও সম্ভব নয়। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তার যারা সাগরিক ছিল, সাহাবা ছিল, তার যারা সফর সাথী ছিল, তারা বলতেছে যে হুজুর বা বাদশাহ, আপনার একজন আমরা এই জায়গার মধ্যে মুরিদ পেয়েছি যে আপনাকে খুশু খুশুর সহিত তার বাড়িতে আপনাকে রাখতে চাই, একটা রাত্রি তার বাড়িতে আপনাকে রাত্রি যাপন করার জন্য সে সুযোগ দিতে চায় এবং আপনার সহ আপনার যত সাহাবা আছে, আপনার যত বন্ধু আছে, আপনার যত সফর সাথী আছে, সবাইকে সে একটা রাত্রি খানা খাওয়াইতে চায়। আজকে আমি কিন্তু বেশি যেভাবে আমার টান দেওয়া দরকার ওইভাবে কিন্তু পারতেছি, কারণ গলার অবস্থা কিন্তু ভালো না, হয়তো বা আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারতেছেন, তবু চেষ্টা করতেছি। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ওই মুরিদের বাড়িতে প্রবেশ করলেন, যখন তিনি এশার আগে খানা খেলেন, খাওয়ার পরে তিনি এশার সালাত আদায় করলেন। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি ভাবলেন আমি এখন একটু শুয়ে বিশ্রাম করব, আমি একটু আরাম করব, পিঠটা বিছানায় লাগাবো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন বিছানায় পিঠটা লাগাতে যাবে, তিনি লক্ষ্য করিয়া দেখে তার পায়ের সামনে
একটা কোরআন শরীফ রাখা আছে। সুলতান মাহমুদ গজনবী কোরআন শরীফের সাথে বেয়াদবি করলেন না, কোরআন শরীফকে সম্মান দিলেন। সুলতান মাহমুদ গজনবী না শুয়ে কোরআনটাকে বুকের মধ্যে জড়াই ধরলেন এবং সুলতান মাহমুদ গজনবী যেহেতু সারাদিন সফর করেছে, সফর করতে করতে রাত হয়ে গেছে, তার শরীরটা একটু ক্লান্ত। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি ভাবতেছেন, এই কোরআন শরীফটাকে যদি আমি এখন অন্য রুমের মধ্যে রেখে আসি, তাহলে আমি বিছানার মধ্যে পিঠটা আরাম করে লাগিয়ে একটু ঘুম পাড়তে পারবো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে ভাবলেন যে কোরআন শরীফটাকে অন্য রুমের মধ্যে রেখে আসবে। যখন তিনি কোরআন শরীফটাকে নিয়ে গেলেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন গেটটা খুলবে, এমন মুহূর্তে কে যেন পেছন থেকে ডাক দেয়, ওরে সুলতান, তুমি যে কোরআনটাকে অন্য রুমের মধ্যে রাখতে যাচ্ছ, সুলতান তুমি কি জানো না তুমি হয়তোবা ওই ঘরের মধ্যে কোরআন শরীফটাকে রাখারও সময় পাবা না। তুমি কোরআন শরীফটাকে ওই ঘরে রেখে এই ঘর পর্যন্ত আসতে পারবা না, হয়তোবা সেই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী তার মনে একটু ধাক্কা খেয়ে গেছে যে কথা তো বাস্তব, আমি যদি এই মুহূর্তে যদি আমি কোরআনটাকে রাখতে যাই, তো হায়াতের মালিক হচ্ছে আল্লাহ। যদি আমার হায়াত শেষ হয়ে যায়, তাহলে আমি তো আর আরামের ঘুম ঘুমাইতে পারবো না, এটা তো আমার পক্ষে আর সম্ভব নয়। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি আর অন্য রুমের মধ্যে গেলেন না, সারা রাত্রি তিনি জাগরণ থাকলেন, কোরআন শরীফকে সম্মান দিলেন, কোরআন শরীফকে ভালোবাসলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে তাকে যেই জায়গার মধ্যে কবরস্থ করা হয়েছে, কিতাবের মুসান্নিফ এইভাবে ঘটনাটাকে উল্লেখ করে যে 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর নয়, 100 বছর অতিবাহিত হয়ে গেছে, 200 বছর অতিবাহিত হয়ে গেছে, 300 বছর অতিবাহিত হয়ে গেছে, 400 বছর অতিবাহিত হয়ে গেছে, 500 বছর অতিবাহিত হয়ে গেছে, 600 বছর অতিবাহিত হয়ে গেছে, 700 বছর অতিবাহিত হয়ে গেছে, 800 বছর অতিবাহিত হয়ে গেছে, 900 বছর অতিবাহিত হয়ে গেছে। কোন কোন মুসান্নিফ বলেন তাদের কিতাবের মধ্যে নিয়ে এসেছেন 950 বছর পরে সুলতান মাহমুদ গজনবীকে যেই গোরস্থানে, যেই কবরের মধ্যে তাকে রাখা হয়েছিল, ওই কবরস্থানটা কোন ঘটনাক্রমে ভেঙে গেছে, তার কবর থেকে সুলতান মাহমুদ গজনবীর লাশটা বাহির হয়ে গেছে। আবার কেউ কেউ বলে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির পুরা 1001 বছর অতিবাহিত হওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির লাশটা বাহির হয়েছে। কিন্তু বেশি যেই রিওয়ায়াতটা পাওয়া যায়, কিতাবের মধ্যে বেশি যেই কথাটা উল্লেখ পাওয়া যায়, সেই কথাটা হচ্ছে, সেই ঘটনাটা হচ্ছে সুলতান মাহমুদ গজনবীর যেই কবর থেকে লাশটা বাহির হয়েছে, এটার বয়স হচ্ছে 1001 বছর। 1001 বছর পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তার লাশটা বাহির হয়েছে। তো এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে হুজুর 1001 বছর পরে কবর থেকে বাহির হইল, এটা কেমনে সম্ভব? 1001 বছর পর এতদিন পর্যন্ত একটা লাশ থাকে, এটা কি সম্ভব? এটা কিভাবে আপনি হিসাব করলেন যে 1001 বছর অতিবাহিত হয়েছে? তো আপনারা লক্ষ্য করেন, আমাদের এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় যদি কোনো ধনী ব্যক্তি মারা যায়, এখন তো গরিব ব্যক্তিরাও এরকম করে যে কবরটাকে পাকা করে চতুর্থায়, এবং পাকা করে সেখানে কিন্তু তারিখ লিখে দেয় এবং কোন ব্যক্তি মারা গেছে ওইটা কিন্তু লিখে দেওয়া থাকে। তো সুলতান মাহমুদ গজনবী তিনি যেহেতু একজন বাদশাহ ছিলেন, কি ছিলেন? বাদশাহ ছিলেন। তো তার তো টাকা পয়সার অভাব নেই, অভাব আছে? তো তিনি মারা যাওয়ার পরে তার কবরে ওইভাবে তারিখ দিয়ে, ডেট দিয়ে, তার নাম সহ ওই জায়গার মধ্যে উল্লেখ করে তাকে কবরস্থ করা হয়েছে। তো সেই হিসাবে হিসাব করে
সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির লাশের বয়স হচ্ছে 1001 বছর। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির লাশটা বাহির হয়েছে, কিন্তু বাজান আশ্চর্য বিষয় হচ্ছে যেই কবর থেকে লাশটা বাহির হয়েছে, যেই রকম কাফনের কাপড় মুড়িয়ে তাকে দাফন করা হয়েছে, কিন্তু কবর থেকে বাহির হওয়ার পরে এলাকার মানুষেরা, মহল্লার মানুষেরা লক্ষ্য করে দেখে যে সুলতান মাহমুদ গজনবীকে মনে হয় এই মুহূর্তে কবরস্থ করা হয়েছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা যখন চতুর্দিকের এলাকায় ছড়িয়ে পড়ল, এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির ঘটনা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, চতুর্দিক থেকে মানুষ জমা হতে লাগলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির লাশটাকে দেখার জন্য। অনেক যুবক সেই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে। যুবকরা মনে মনে ভাবলেন, আমরা যদি সুলতান মাহমুদ গজনবীর একবার লাশটা দেখতে পারি। কেউ কেউ মনে মনে নিয়ত করলেন, আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেব না। এমনও যুবক সেই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন যেই যুবক প্রতি রাতের মধ্যে মদ পান করতেন, যেই যুবক প্রতি রাতের মধ্যে জিনা করতেন। এমন যুবক সেই জায়গায় উপস্থিত হয়েছিলেন। যুবকেরা ডাক দিয়ে বলে, আমরা যদি সুলতান মাহমুদ গজনবীর লাশটা দেখি, আর যদি দেখি লাশটা অক্ষত আছে, কোনো ক্ষতি হয় নাই, তাহলে আমি আজকেই তওবা করব, আর কোনদিন আমি মদ পান করব না, আর কোনদিন আমি জেনা করব না। এমন সন্তান সেইখানে উপস্থিত ছিল। তারা বলল যে আমি আমার মায়ের গায়ে হাত তুলে আমার মাকে আমি মেরেছি, আমি আজকেই মায়ের পা ধরবো, মায়ের কাছে মাপ চাবো, আর কোনদিন মায়ের গায়ে হাত তুলব না যদি দেখি সুলতান মাহমুদ গজনবীর লাশটা অক্ষত আছে। তো এইভাবে তারা বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেছে যে আমরা যদি দেখি যে সুলতান মাহমুদ গজনবীর লাশটা ভালো আছে, তাহলে আমরা ভালো হয়ে যাব, আর কোনদিন গুনাহের কাজে লিপ্ত হব না। তো সবাই যখন এই কথা ভাবলেন, তো কিছু তো সেখানে জ্ঞানী ব্যক্তিও আছে নাকি, কিছু জ্ঞানী যুবকও আছে। তো তারা বলল যে না, এই মুহূর্তে সুলতান মাহমুদ গজনবীর লাশ কোনোভাবেই আমাদের হাত দিয়ে খোলা যাবে না, অর্থাৎ আমাদের মহল্লায় যে হুজুর আছে, হুজুরকে নিয়ে আসা হোক, হুজুর যেই ফতোয়া দিবে সেই ফতোয়া অনুযায়ী আমরা তার লাশটাকে দেখব। তো যুবকেরা মহল্লার হুজুরকে নিয়ে আসলেন। তো হুজুর দেখার পরে বললেন, বাবা, এই ফতোয়া আমি দিতে পারবো না, এইটা আমার কাজ না। ফতোয়া দেওয়ার কাজ হচ্ছে মুফতি সাহেবের। মুফতি সাহেব যদি ফতোয়া দেয় যে এই লাশটাকে দেখা যাবে, তাহলে এই লাশটাকে তোমরা দেখতে পারবা, তার আগে তোমরা লাশটাকে দেখতে পারবা না। তো আজকে আমরা যে সমাজে মানুষ বসবাস করি, তো আমরা মনে করি যে হুজুরদের কোনো দাম নাই আমাদের কাছে। হুজুরদের দাম আমাদের কাছে কখন? যখন বিয়ে পড়াতে লাগবে তখন হুজুরদেরকে আমাদের প্রয়োজন, যখন জানাজার নামাজ পড়ানো লাগবে তখন হুজুরদের প্রয়োজন আছে, যখন দোয়া করা লাগবে তখন হুজুরকে নিয়ে আসবো, যখন একটা ব্যক্তি মারা যাবে জানাজার নামাজ পড়াবে তখন হুজুরকে আমাদের প্রয়োজন। কিন্তু এমনি সময় আমাদের হুজুরদেরকে কোনো প্রয়োজন নাই, এইটা আমরা আজকে মনে করি। কিন্তু আপনি যেদিকেই লক্ষ্য করেন, ইসলামের যেদিকেই যাবেন, আপনি হুজুরদের থেকে পরামর্শ নেন। আপনি যদি রাজনীতির মধ্যে প্রবেশ করতে চান, আমি রাজনীতির কথা বলবো না, যদি আপনি রাজনীতিতে প্রবেশ করতে চান, হুজুরদের কাছ থেকে পরামর্শ নেন। কারণ কোরআনে তো সব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। বলছে কি বলেন নাই ভাই? বলছে। এজন্য আমাদের পণ্ডিতই মারা যাবে না। এইবার মহল্লার কিছু যুবক মিলে সবাই মিলে চলে গেছে ফতোয়া নেওয়ার জন্য। ফতোয়া নিতে যাবে। এলাকার ইমাম সাহেব লিখিত দরখাস্ত করে দিলেন, তোমরা যাও এই জামানার বিখ্যাত মুফতি সাহেবের কাছে, আমি লিখে দিলাম, তিনি ফতোয়া দিয়ে দিবে। এলাকার যুবকেরা ফতোয়ার কাগজ নিয়ে যখন হুজুরের কাছে গেছে, এইবার হুজুর ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমরা লাশটাকে দেখতে পারবা, তবে শর্ত হচ্ছে
যদি তোমরা নেক সুরতে লাশটাকে দেখো, যদি তোমরা ভালো হও তাহলে তোমরা লাশটাকে দেখতে পারবা, তাছাড়া তোমরা লাশটাকে কেউ দেখতে পারবা না। যদি তোমরা ইসলামের পক্ষে আসো, দ্বীনের পক্ষে আসো, তাহলেই তোমরা লাশটাকে দেখতে পারবা, তাছাড়া তোমরা লাশটাকে দেখতে পারবা না। সেই জামানার বিখ্যাত আলেম যার নাম হচ্ছে মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন এই ঘটনা শুনলেন, তিনি ফতোয়া দেওয়ার পরে তিনি চিন্তা করলেন রশিদ আহমদ গাঙ্গুহি, তিনি বললেন এই যুবকেরা তোমরা দাঁড়াও, কোন জায়গায় এই লাশটা বাহির হয়েছে, আমি মুফতি সাহেব আমি আগে ওই লাশটাকে দেখবো। সুবহানাল্লাহ। ওই লাশটাকে কে দেখবে? মুফতি সাহেব আগেই দেখবে। তাহলে এটা কি ছোটখাটো কোনো কথা? ছোটখাটো কোনো ব্যাপার নয় যে লাশটাকে মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি দেখতে চেয়েছেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন আসতেছিলেন যুবকদেরকে নিয়ে, সামনেই তার উস্তাদ বাহির হয়ে বলতেছে, ও বিখ্যাত মুফতি সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি তুমি কই যাও? রশিদ আহমদ গাঙ্গুহি বলতেছে, হুজুর আপনি কি জানেন না অমুক এলাকার মধ্যে একটা লাশ বাহির হয়েছে, যে লাশের কাপড়টা এখন পর্যন্ত নতুন আছে। এইবার রশিদ আহমদ গাঙ্গুহির উস্তাদ, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, তিনি বলতেছে, ও রশিদ আহমদ গাঙ্গুহি তুমি কি জানো? তার আগে আগামীকালকের রাতে আল্লাহ পাকের রাসূল আমার ঘরে তাশরীফ এনেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানাই দিয়েছে সর্বপ্রথম যেন আমি তার মুখটাকে দেখি। সুবহানাল্লাহ। তো রশিদ আহমদ গাঙ্গুহির যে পীর তার নাম হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। তার ঘটনা আপনারা অনেকেই শুনেছেন, আমি সেদিকে যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে, সময় কম। আমার বন্ধু আমার বাবাজি এইবার সুলতান মাহমুদ গজনবীর লাশটাকে দেখার জন্য যখন আলেমরা উপস্থিত হয়ে গেছে, রশিদ আহমদ গাঙ্গুহি উপস্থিত হয়েছেন, হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনিও উপস্থিত হয়েছেন। যখন লাশের কাছে গেছেন, যুবকেরা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যদি একটু লাশটাকে দেখার যদি ব্যবস্থা করে দেন, হুজুর আমি আজকে তওবা করব, আর কোনদিন আমি মদ্যপান করব না। আর এক যুবক বলল, হুজুর আমিও লাশটা দেখতে চাই, আমি যদি লাশটাকে দেখি যে লাশটা অক্ষত আছে, আমি কোনদিন আমার মায়ের সঙ্গে বেয়াদবি করব না, আমি কোনদিন আমার বাবার সঙ্গে বেয়াদবি করব না। রে বন্ধু, মদাগঞ্জের মুসলমান, চোখ বাজারের মুসলমান বাপ ভাইরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় গভীর মনোযোগী হয়ে শোনা লাগবে। ভাইজান যখন রশিদ আহমদ গাঙ্গুহির উস্তাদ অর্থাৎ হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি তোমার মাকে কষ্ট দাও, তোমার মা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, আমি হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি ততক্ষণ পর্যন্ত তোমাকে সুলতান মাহমুদ গজনবীর লাশটা দেখাবো না। ততক্ষণ পর্যন্ত সুলতান মাহমুদ গজনবীর লাশটা আমি তোমাকে দেখাবো না। তোমার মায়ের কাছ থেকে আগে যাও, মাপ নাও, এরপরেই আমি দেখাবো। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তার লাশটাকে রাখা হলো এবং হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি সকলকে বলে দিলেন, আজকে কারো লাশ দেখা হবে না, আমি নিজেও এই লাশটাকে দেখবো না। আমি যেহেতু প্রতি রাতে আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখি, আজকে আমি আগে সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে কথা বলবো এমন কোন আমল তিনি করেন যে আমলটা করার বদৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জগতে তার লাশটা আজ পর্যন্ত অক্ষত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই আমলটা আমরা এখানে যারা মুষ্টিময় মানুষ উপস্থিত আছি, এই আমলটা নিয়ে যাব তো ইনশাআল্লাহ? আমলটা নিয়ে যাব কি যাব না? আমলটা নিয়ে যাব তো।
তো একটা যেহেতু সবাই একটু ঘুমের ভাব আসছে, তো আমরা একটা তাকবীর দেব, স্লোগান হবে। আমি বলবো, আমার সাথে আপনারা বলবেন, এরপরে আর বেশি সময় না, আর জোর যদি 10 থেকে 20 মিনিট সময় লাগে, আপনারা দিতে রাজি আছেন তো ভাই? আমার আশা ছিল যে অনেকক্ষণ যাবৎ আলোচনাকে লম্বা করব, কিন্তু আলোচনা লম্বা করব না। কন্ডিশন ভালো না। কন্ডিশন যদি ভালো হইতো আলোচনাও চলতো। আলোচনা করে কিন্তু সত্যি মজা পাচ্ছি না আমি। তো একটা আওয়াজ হয়ে যাক, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খোদার দ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস, আর লাগবে না, সজাগ আছে, বুঝে যাচ্ছে। তাহলে ঘুমের ভাবটা আপনাদের শেষ হয়েছে। সবাই একটু হাতটাকে উঁচু করি, সবাই একটু হাতটাকে উঁচু করি এবং একটু ব্যায়াম করি। হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধ করব, সবাই মুষ্টিবদ্ধ করব, ব্যায়াম করব, মুষ্টিবদ্ধ করি। হাতটাকে টান টান করি ভাই, টান টান করি। যে কয়জন মানুষ আছে আল্লাহকে দেখাই দেন যে আল্লাহ, এত গভীর রজনীতে আমরা কতিপয় মানুষ আপনার কোরআনের আলোচনা শুনতেছি জান্নাতের বাগানে বসে, আমার আল্লাহকে দেখাই দেন। আর হাতটাকে এইভাবে একটু লাড়া দেন, এইভাবে একটু হাতটাকে লাড়া দেন, লাড়া দেন। এটা একটা ব্যায়াম হয়ে গেল। কি হয়ে গেল? হাত নামান, ব্যায়াম হয়ে গেল। তো আল্লাহ এবং রাসূলের কথা যেখানে বলা হয়, যেখানে ইসলামের কথা বলা হয়, যারা বাড়ি থেকে ঘুমিয়ে ঘুমিয়ে যখন তবারক দেওয়ার সময় হবে তখন তবারক নেওয়ার জন্য আসবে, তো এরা কি পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকেছে? পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে পারে নাই। তো এখানে খাঁটি যারা জান্নাতের মেহমান, তারা জান্নাতের মধ্যে বসে আছে, আর যারা জান্নাতের মেহমান না, তারা জান্নাতের বাহিরে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের সামনে আর সংক্ষিপ্ত আকারে একটা আমি আমার জীবনী থেকে বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরে সুলতান মাহমুদ গজনবীর কথা বলেই আজকে আমি আলোচনা শেষ করব। যদি দেখি যে আপনাদের মানে মন ঠিক আছে, মানসিকতা ঠিক আছে, আপনাদের ধৈর্য আছে, তাহলে আলোচনা বাড়বে। আর না হলে আলোচনা সংক্ষেপ হয়ে মুনাজাত দিয়ে আজকের মতো আমি বিদায় নিয়ে ছোট মানুষ চলে যাব। অসুস্থ মানুষ তবু আপনাদের সাথে কথা বলতেছি, ভালো লাগতেছে, এই জন্য আপনাদের সামনে কথা বলতেছি। তো কি বললেন? হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি বললেন যে আগামীকালকে রেজাল্ট দেওয়া হবে, এবং ওই তার সাথে যে যুবক ছিলেন ওই যুবক ডাক দিয়ে বললেন, হুজুর আপনি সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে কথা বলবেন, আমিও সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে কথা বলতে চাই। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি বলতেছে, না, তোমার পক্ষে সম্ভব না, কারণ তুমি এখন পর্যন্ত বাইয়াত গ্রহণ করো নাই, তুমি এখন পর্যন্ত আমার মুরিদ হইতে পারো নাই, তুমি এখন পর্যন্ত গুনাহগার, তুমি এখন পর্যন্ত তোমার মায়ের সঙ্গে যেই বেয়াদবি করেছো মায়ের কাছ থেকে মাপ নিতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত তুমি মায়ের কাছ থেকে মাপ নিতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি সুলতান মাহমুদ কি বলবে এইটা শুনতে পারবা না। তো সুলতান মাহমুদ গজনবীর সাথে কথা বলার জন্য যুবক বলতেছে, হুজুর আপনি আমাকে বাইয়াত গ্রহণ করান, আপনি আমাকে মুরিদ বানিয়ে নেন, আমি সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে কথা বলবো। কিন্তু হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি বলতেছে, না, এটা সম্ভব না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের কাছ থেকে মাপ না নিবা, ততক্ষণ পর্যন্ত তোমার মায়ের সঙ্গে যেই ভুল করেছো, তোমার মাকে যেই হাত দিয়ে তুমি মেরেছো, যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি কেন, আমার মতো যদি আরো হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি আসে, তবু আমার পক্ষে তোমাকে আমার সাথে নেওয়া সম্ভব না। তো এই
মাকে আজকে অনেক সন্তান আছে যে মারধর করে। তো এই মাকে নিয়ে আমি বাস্তব কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। দাদা হুজুরের সাথে আমি গত বছরে মাহফিল করতে গিয়েছিলাম বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর। মানে 3 দিনে 3 জেলায় মাহফিল করেছি। বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, এই 3টাই কিন্তু জেলা। তো ঝালকাঠি জেলায় যেই দিন আমরা মাহফিল করেছি সেই দিন আমাদের মাহফিল ছিল 2টা। একটা ছিল দিনের প্রোগ্রাম, একটা ছিল রাতের প্রোগ্রাম। তো দিনের প্রোগ্রাম শেষ করে সন্ধ্যার পরপরই আমরা রাতের প্রোগ্রামে ঢুকছি। তো ঢুকার পরে আমাদেরকে যেই ব্যক্তির বাড়িতে রাখা হয়েছে, তো ওই ব্যক্তিটা আমরা লক্ষ্য করে দেখলাম যে ওই ব্যক্তিটার একটা পা নাই। তো সে কিন্তু যুবক মানুষ, 2টা সন্তানের বাবা। বাস্তব জীবনের থেকে আপনাদের সামনে তুলে ধরতেছি মায়ের সঙ্গে বেয়াদবি করলে কি হয়। তো যুবককে দাদা হুজুর কাছে ডাক দিলেন, যেহেতু তিনি পীর সাহেব মানুষ, নম্র ভাষায় কিন্তু ডাকে, বাবা শোনো তো, এইভাবে কিন্তু ডাকে, বাবা শোনো তো, এদিকে একটু আসো। তো সে কাছে গেল, বলল যে হুজুর কিভাবে আপনাকে হেল্প করতে পারি, কিভাবে সাহায্য করতে পারি, কিছু কি লাগবে হুজুর, কিছু প্রয়োজন? তো দাদা হুজুরকে বললে, দাদা হুজুর বলল যে বাবা তোমার একটা পা আছে আর একটা পা দেখতেছি নাই, তুমি লাঠি দিয়ে হাঁটতেছো। তো বলতেছে যে হুজুর মাহফিল শেষ করে আপনি তো আজকে রাতে আমাদের বাসায় থাকবেন, তো আগামীকালকে সকালবেলায় চা খেতে খেতে আপনাকে আমি এই গল্পটা পুনরায় শোনাবো যে আমার পায়ের এই অবস্থা আজকে কেন। তো পরের দিন আমরা মাহফিল করলাম রাতে। দাদা হুজুর ওইখানে প্রধান মেহমান, আমি দ্বিতীয় মেহমান। তো আমি মাহফিল করে নেমে এসে আমি শুয়ে পড়ছি, মানে রুম আলাদা আলাদা, কিন্তু খানার সময়, গল্প করার সময় বা একসঙ্গে থাকার সময় রুম একটা। তো আমি ঘুমাই গেছি। পরের দিন সকালবেলা আমাদেরকে নাস্তা দিছে। তো নাস্তা খাওয়ার পরে চা নিয়ে আসছে। তো এইবার দাদা হুজুর বলতেছে যে এখন তাহলে তুমি বলো যে তোমার এই হিস্টোরিটা কি, মানে এই পাটা যে তোমার কেটে ফেলা হয়েছে এটার ব্যাপারে যে না তুমি আমাকে বলতে চেয়েছো, বলো তো। তো এইবার দাদা হুজুরকে যুবক মানুষ ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যেহেতু বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে থাকেন, হুজুর আপনার কাছে আমি সত্য ঘটনাটা তুলে ধরতে চাই। হুজুর আমি একজন গাড়ির ড্রাইভার, প্রতিদিন নাইট ডিউটি করি হুজুর। বরিশাল টু ঢাকাগামী রোডে আমি গাড়ি চালাই, বাস চালাই হুজুর। একদিন সকালের ঘটনা, আমি বাড়িতে এসেছি হুজুর গাড়ির থেকে। বাড়িতে এসে দেখি আমার বাড়িটা হুজুর আপনি তো লক্ষ্য করেছেন রাস্তার সাইডেই আমার বাড়ি। আমি বাড়ির মধ্যে যখন প্রবেশ করলাম দেখলাম আমার মা এবং আমার বউয়ের মধ্যে ঝগড়া লেগেছে। তারা বউ শাশুড়ি মিলে ঝগড়া করতেছে হুজুর। আমি কখনো আমার মাকে কোনো গালিগালাজ করি নাই, আমার বউকে গালিগালাজ করি নাই, শুধু একটু রাগ হয়ে বলেছি, ও মা তুমি কি বোঝো না, রাস্তার পাশেই আমাদের ঘর, রাস্তার পাশেই আমাদের বাড়ি। তোমরা যদি বউ শাশুড়ি মিলে চিল্লা চিল্লি করো তাহলে রাস্তার মানুষ খারাপ বলবে, রাস্তার মানুষ অনেক কিছু বলবে যে অমুক বাড়িতে প্রতিদিন দেখি যে ঝগড়া হয়। হুজুর আমি যখন একটু রাগ হয়েছি আমার মা আমাকে একটা কথাও বলে নাই। হুজুর আমার মা সুন্দর করে তিনি ঘরের মধ্যে চলে গেলেন। মা ঘরের মধ্যে গিয়ে দরজাটাকে আটকাই দিলেন। হুজুর আমি যখন ঘরে প্রবেশ করলাম দেখলাম আমার বউ অচেতন হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। হুজুর আমার বউ যখন আমি দেখলাম জ্ঞান হারিয়ে ফেলেছে, আমি মনে মনে আমার ধারণা হলো আমি না থাকা অবস্থায় মনে হয় আমার স্ত্রীকে আমার মা কত কথা শোনায়।
এই কথা মনে হয় সহ্য করতে পারে নাই। এই সহ্য না করার কারণে মনে হয় মানুষের মেয়ে, মানুষের ঝি আজকে মৃত্যুবরণ করেছে। আমি ততক্ষণও বুঝতে পারি নাই যে আমার স্ত্রীর অজ্ঞান হয়ে গেছে। হুজুর, আমি আমার বউকে রেখে মায়ের উপর রাগান্বিত হয়ে মায়ের ঘরের দরজাটাকে আমি ধাক্কা দিয়ে খুললাম। হুজুর, ধাক্কা দিয়ে খুলে দেখি আমার জনম দুঃখিনী মা পানে পান খায়। তার পান খাওয়ার অভ্যাস ছিল। জনম দুঃখিনী মা যখন পানের বাটাটা হাতে নিয়ে পানটা মুখে দেবে, হুজুর, আমি এমন মুহূর্তে আমার জনম দুঃখিনী মায়ের কোমরের মধ্যে এমন জোরে একটা লাথি দিয়েছি। হুজুর, মায়ের কোমরের মধ্যে এমন জোরে লাথি দিয়েছি, মা যে হাতে পানের বাটাটা ধরেছিল এক হাত দিয়ে পানটা মুখে দিতে ধরছিল, হুজুর, পানটা ছিটকে পড়ে গেল, পানের বাটাটা ছিটকে পড়ে গেল, একদিকে পানের বাটাটা চলে গেল। মা শুধু কান্না করতেছে। তখনও জনম দুঃখিনী মা আমাকে একটা চড়া ভাষায় কোনো কথা বলে নাই। হুজুর, তখন আমার মা আমাকে একটা গালিগালাজ করে নাই। হুজুর, আমি রাগান্বিত হয়ে সেই ঘর থেকে বাহির হয়ে চলে এসেছি। এসে দেখি আমার স্ত্রীর জ্ঞান ফিরেছে, আমার স্ত্রীর জ্ঞান ফিরেছে। আমার দুইজন সন্তান আছে, একজন ছেলে একজন মেয়ে। হুজুর, ছোট্ট মেয়েটা দাদির রুমে দৌড়ে প্রবেশ করেছে আর দাদিকে ডাক দিয়ে বলতেছে, দাদি, তুমি কেন কান্না করতেছো? আমার মনে হয় আমার বাবা তোমাকে লাথি মেরেছে, আমার মনে হয় আমার বাবা তোমাকে মেরেছে, এই কারণে আজকে তুমি কান্না করতেছো। ছোট্ট মেয়েটা এইভাবে যখন আমার মাকে বলে, হুজুর, আমি অপর ঘর থেকে শুনতেছি। আমার বউ যখন এই ঘটনাটা শুনেছে, আমার বউ আমাকে ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের স্বামী, তুমি এইটা ঠিক করো নাই, তোমার মায়ের কোমরে তুমি লাথি দিয়েছো। হুজুর, প্রাণের স্ত্রী বলতেছে, তুমি মায়ের কোমরে লাথি দিয়েছো, তুমি এইটা ঠিক কাজ করো নাই। আমার মেয়েটাকে ঘর থেকে মা বাহির করে দিয়ে তিনি দরজা লাগিয়ে দিলেন। হুজুর, পরে সেই দিন আমার রাতে নাইট ডিউটি ছিল, আবারও আমি গাড়ির মধ্যে চলে যাব। হুজুর, সন্ধ্যার সময় আমি যখন রেডি হয়ে জুতা পরিধান করলাম, আমি স্যুট পরলাম, শার্ট পরলাম, পরে যখন বাহির হয়ে যাব, আমার ছেলে মেয়ে দাদির দরজায় গিয়ে ধাক্কা দিতেছে আর বলতেছে, দাদি, তুমি ঘর থেকে বাহির হও, আমার বাবাকে কিছু বলো, আমার বাবা চলে যাচ্ছে, এখন গাড়িতে চলে যাবে। হুজুর, আমার মা দরজা খোলে নাই, শুধু ঘরের ভেতর থেকে আওয়াজ দিয়েছে, আজকে তোর বাবাকে বল, তোর বাবা যেন ওই গাড়ি চালাতে না যায়, ওই গাড়ির মধ্যে যেন না যায়। মায়ের মন তো মানে সবকিছুর আগে মা কিন্তু জানতে পারে যে সন্তানের সাথে কি হতে পারে। হুজুর, জনম দুঃখিনী মা শুধু ঘর থেকে বলল যে তোমার বাবাকে বলো আজকে যদি না যায় তাহলে খুবই ভালো হয়, আর যদি যায় তাহলে তোমার বাবাকে দেখে শুনে গাড়ি চালাতে বলিও। হুজুর শুধু এই কথা বলেছে, আমি গাড়িতে চলে গেছি। হুজুর, আমার জীবন থেকে বাস্তব কথা আপনাদেরকে বলতেছি। হুজুর, যেহেতু হাজারো মানুষের সামনে আপনারা আলোচনা করে থাকেন, হুজুর, আপনারা যদি এই আলোচনাটা করেন হয়তোবা অনেক যুবক হেদায়েত পেতে পারে, অনেক মা বাবা হেদায়েত পেতে পারে। আমি জানি না এই ময়দানে আমরা যারা উপস্থিত আছি কার জানি মা নাই, কার জানি বাবা নাই। একটু গভীর মনোযোগী হয়ে শোনা লাগবে, দিলটাকে একটু শান্ত করে শোনা লাগবে, একটু মনোযোগ হয়ে শোনা লাগবে। যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে ঘটনা বুঝে আসবে না। ভাইজান, এইবার ওই যুবক ছেলেটা যখন গাড়ি নিয়ে বাহির হয়ে গেছে, বলতেছে, হুজুর, কোনদিন আমার ড্রাইভারি জীবনে কোনদিন আমি কোন গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় নাই, কিন্তু হুজুর সেই দিন আমার গাড়িটা একটা বাসের সঙ্গে, একটা বাস আর একটা বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করলো। হুজুর, বিশ্বাস করে আমার বাসে যতগুলো যাত্রী ছিল সবাই জানালা দিয়ে বাহির হয়ে গেল, আমার হেল্পার পর্যন্ত বাস থেকে নামলো। কিন্তু হুজুর, আমি তখন সিটের মধ্যে বসে আছি, আমার মাথা ফাটে নাই, আমার হাতের কোনো ক্ষতি হয় নাই, আমার সারা শরীরের কোনো ক্ষতি হয় নাই। আমার হেল্পার আমাকে বারবার বলতেছে, উস্তাদ জি, তাড়াতাড়ি করে বাস থেকে বাহির হন।
হুজুর আমার জানালাটা খোলা ছিল, আমি জানালাটি দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমার পা যেন উঠতেছে না। হুজুর আমার হেল্পার আমাকে ডাক দিয়ে বলতেছে, উস্তাদজি আপনার পাটা বাসের সিটের সাথে এমন ভাবে আটকে গেছে, আপনার পা থেকে এমন ভাবে রক্ত বাহির হইতেছে, যেই রক্ত দিয়ে বাসটাকে একবার গোসল করা যাবে। হুজুর এরপরে আমি ঘটনা আর বলতে পারি না আমার সঙ্গে কি হলো। হুজুর আমি যখন চক্ষু খুললাম, হুজুর আমি দেখলাম আমি হসপিটালের মধ্যে ভর্তি আছি। হুজুর আমার জ্ঞান ফিরেছে, আমি বুঝতে পারলাম আমার পা, যেই পাটাকে কেটে ফেলা হয়েছে, ডাক্তার নাকি বলছিল তোমরা যেই যুবককে নিয়ে এসেছো তার পাটা আর সুরক্ষিত রাখার প্রয়োজন নাই, সুরক্ষিত কোনোভাবে রাখা যাবে না, তোমরা যদি পারো এই রোগীর আমরা চিকিৎসা করতে পারবো না, তাকে ঢাকায় হসপিটালের মধ্যে ভর্তি করাও। কিন্তু হুজুর যেই সদর হাসপাতালে আমাকে ভর্তি করা হয়েছে, হুজুর আমি লক্ষ্য করে দেখি আমার পায়ের মধ্যে কে যেন হাত বুলাইতেছে। হুজুর আমি তখন চক্ষু খুলি নাই। হুজুর আমি চক্ষু খুলিয়া দেখি দুনিয়ার সবাই মনে হয় ঘুমিয়ে গেছে, আমার স্ত্রী আমার সন্তানদেরকে নিয়ে ঘুমাইছে। হুজুর আমার জনম দুঃখী মা আমার বেডের পাশে দুই চোখ দিয়ে অশ্রু ঝরতেছে আর কান্না করতেছে, বলতেছে ও সন্তান তোকে আমি বারবার নিষেধ করলাম, সন্তান তুমি কেন গাড়িতে গেলা? ও সন্তান রে আমি মা তোকে নিষেধ করেছি, প্রভু তুই কি জন্য বাবা গাড়ির মধ্যে গেলি রে বাবা? বারবার বাবা বাবা বলে মা ডাকতেছে। হুজুর আমি তখন আমার মাকে জড়াই ধরলাম, মায়ের ঘাড়ের মধ্যে একটা হাত দিলাম আর মাকে ডাক দিয়ে বললাম, মা ও মা আমি ভুল করেছি, তোমার কোমরের মধ্যে লাথি দিয়েছি, তোমার পৃষ্ঠ মোবারকে লাথি দিয়েছি, মাগো হয়তো বা আল্লাহ এইটা বরদাস্ত করতে পারে নাই। মা ডাক দিয়ে বলতেছে, সন্তান তুই বিশ্বাস করো বাবা, তুই যে আমাকে লাথি মারছস তবু আমি চরম দুঃখী মা, আমি একবারও মুখ ফুটে তোকে গর্দোয়া দেই নাই। কিন্তু আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, আল্লাহ তার পাটাকে ওয়াসাল করে দিয়েছে। এর পদাগঞ্জের মুসলমান ভাইরা, চক বাজারের মুসলমান, যতদূর পর্যন্ত আজকে মাইকের আওয়াজ যাইতেছে, জানি না এই ময়দানে কারো মা নাই, কারো বাবা নাই। সন্তানকে ডাক দিয়ে কবর থেকে মা বলতেছে, সন্তান আজকে তুমি জান্নাতের বাগানে গেলা, মাহফিলে গেলা, সন্তান তুমি আমার জন্য একটু দোয়া করলা না? ও সন্তান আজকে আমি বাবা অন্ধকার কবরে আসার পরে জানতে পারলাম, যদি কোন সন্তান কোন মা বাবার জন্য যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে ওই মা বাবার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দেয়। তো এই যে সন্তান যেই ঘটনাটা যে উল্লেখ করেছে, তো মা বাবার সঙ্গে কি আমাদের বেয়াদবি করা যাবে? মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে? মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। কারণ মা বাবা হচ্ছে এমন একটা নিয়ামত, যেই মায়ের যদি একবার মুখ যদি খুশুর সাথে কোনো ব্যক্তি দেখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নফল কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। তাহলে সেই মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, সেই বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। লক্ষ্য করে দেখেন, যেই বাবা আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সবকিছু সন্তানের জন্যই ইনকাম করতেছে, কার জন্য ইনকাম করতেছে?
সন্তানের জন্য ইনকাম করতেছে। আজকে সেই বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, সেই বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। আজকে বউ পাওয়ার পরে সেই মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই। কিন্তু আমরা এটা একবারও ভাবলাম না যে এই মা আপনাকে আমাকে জন্ম দিল, এই মা কত কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছে, কিভাবে কষ্ট দিয়ে সেই মা আপনাকে জন্ম দিয়েছে, এইটা আপনি একবারও ভাবলেন না। মহিলা মা বোনেরা আছে, তাদের জন্য কি ওয়াজ করা লাগবে নাকি? সিম্পল একটু ওয়াজ করি। মহিলা মা বোনদের তো বেশি ওয়াজের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন সূরা আহজাব, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সহজ ভাবে বলে দিয়েছেন চারটি বিধান। কয়টি বিধান? চারটি যদি মানতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে মা ফাতেমার সঙ্গে জান্নাত দান করবে। কার সঙ্গে জান্নাত দান করবে? মা ফাতেমার সঙ্গে জান্নাত দান করবে। আলোচনা করলে দীর্ঘায়িত আলোচনা করা যায়, লম্বা করা যায়, কিন্তু লম্বা করা সম্ভব হচ্ছে না। সংক্ষেপে বলে দিচ্ছি। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন নারী যদি হাসতে হাসতে জান্নাতের মধ্যে যাইতে চায়, সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে লেখেন, কোন মা বোন যদি সঠিকভাবে দৈনন্দিন যদি 5 ওয়াক্ত নামাজ যদি তাকবীরুল্লাহর সাথে আদায় করে, সঠিক সময় আদায় করে, ওই মহিলাটা বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কি বলেছেন? সালাতের কথা বলেছেন। তো সালাতটা, এই সালাতের কথা আসলে সালাতটা কি শুধু মহিলা মা বোনদের জন্য নাকি আপনাদের জন্য? সবাইয়ের জন্য। নামাজ কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তো এই নামাজটা যদি মহিলা মা বোনেরা সঠিকভাবে পড়তে পারে তাহলে আল্লাহ তাআলা প্রথম শর্ত দিয়েছে তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। তো মহিলা মা বোনেরা কিন্তু মোটামুটি নামাজ পড়ে, প্রত্যেকটা বাড়িতে কিন্তু মহিলারা নামাজ পড়ে, কিন্তু পুরুষেরা নামাজ পড়ে না। আসতেছি, ধৈর্য ধরেন। আপনি যেইটার অপেক্ষা করতেছেন ওইটা একটু পরে আসবে। তো নামাজ কিন্তু মহিলা মা বোনেরা পড়ে, আমার বাড়িতেও পড়ে, কিন্তু সমস্যা তাদের কি জানেন? সমস্যা হচ্ছে যে মনে করেন সন্ধ্যার সময় যদি আসে তাহলে মনে করেন যে বাহিরে যে মুরগি থাকে, এই মুরগি ঢুকাইতে ঢুকাইতে মাগরিবের সময় শেষ। এখন ভাবে যে ইশার সময় পড়ব। এখন ইশার সময় যদি আসে তাহলে ইশার সময় শুরু হয়ে যায় সিরিয়াল, ঈশ্বর জলসা, জি বাংলা, কালারস বাংলা, আহট, আদালত, সিআইডি, ক্রাইম পেট্রোল, মানে পেট্রোলের শেষ নাই। বর্তমান কিন্তু পেট্রোলের অভাব বাংলাদেশে। কত পেট্রোল, মানে এগুলো দেখে মা বোনেরা। তো এগুলো ছন্দে ছন্দে বলার বক্তা কিন্তু আমি না। আমি আগেই বলেছি যে বাড়তি কোনো কথা বলবো না, সংক্ষেপে বোঝানোর জন্য বললাম আর কি। তো এগুলো দেখা যাবে না। হিন্দুদের বাদলো, বাদলা কেন আজকে মুসলমানের ঘরে কেন বাজে? তুমি মুসলমানের সন্তান, তোমার ঘরে উলু উলু জোগাড় হচ্ছে, তোমার ঘরে আজকে ঢোল বাজতেছে, তো পাশ দিয়ে যদি একটা হিন্দু যায় সে ভাববে এটাও মনে হয় হিন্দুরই বাড়ি, ভাববে কিনা? সে ভাববে যে আমাদেরই যাই, আমাদেরই জাতি ভাই, আমাদেরই ধর্ম মনে হয় সনাতন ধর্ম। তো এই কাজ করা যাবে না। টিভির দিকে আজকে আমাদের নেশায় যে গ্রস্ত হয়ে যাচ্ছি আমরা, তার টিভির দিকে যে ধাবিত হচ্ছি, এইটার দিকে আমাদের ধাবিত হওয়া যাবে না। তো এইটার সময় সিরিয়াল দেখতে দেখতে দেখা যায় যে এশার সময় চলে যায়। এখন ভাবে যে ফজরের সময় ইনশাআল্লাহ করব। এখন ফজরের সময় হয় কি, এখন মনে করেন যে প্রচুর ঘুম ধরে, আজান দিছে শুনছে, সে ভাবলো যে হ্যাঁ এই তো আজান দিল, উঠবো এখন আর কিছুক্ষণ। এই ভাবতে ভাবতে আবার শয়তান আসে, এমন ভাবে তার শরীর মালিশ করে, মানে ঘুম দিয়েছে আর কোনো খোঁজ খবর নেই। এপাশে ফটফট আগে গেছে, সকালে উঠে গেছে
ওরে মা, বেলা হয়ে গেল, কথা বলে কিনা, বেলা হয়ে গেল, নাই ফজরের নামাজ শেষ। ওই যে রাত 1টা পর্যন্ত সিরিয়াল দেখছে, এখন আর এই মাসে সকালবেলা যে উঠবে ওইটার আর ধান্দা নাই। আগেকার মা বোনেরা আমরা লক্ষ্য করে দেখতাম, এখনো কিছু কিছু বাড়িতে হয় যে ফজরের নামাজ পড়ে মা বোনেরা কোরআন শরীফ তেলাওয়াত করতো। মানে রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি যাইতো তাহলে বুঝতে পারতো যে অমুক বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, কে তেলাওয়াত করতেছে, অমুকের মা তেলাওয়াত করতেছে। কিন্তু আজকে আমাদের সমাজটা দেখেন কত বড় অসহায় হয়ে গেছে যে কারো বাড়ির থেকে আমরা কোরআন শরীফ শুনতে পারি না, তেলাওয়াত শুনতে পারি না। তো 2 নাম্বার তাদের উপর কি বিধান দিয়েছে? 2 নম্বরে তাদের উপর যে বিধান নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে পর্দা। এই পর্দার বিধান, এখন আপনারা বলবেন যে হুজুর পর্দাটা কিভাবে করবে, কিরকম লেবাসের প্রয়োজন, পর্দাটা কিরকম হওয়া উচিত? তো পর্দাটা এমন হইতে হবে, 2 নম্বর বিধান আপনাদেরকে বলতেছি, পর্দা। পর্দার বিধানটা এমন হইতে হবে যে এই বোরকাটা মহিলা মা বোন ব্যবহার করবে, ওই বোরকাটা এত পরিমাণ ঢিল হইতে হবে যাতে করে সে যখন গায়ে দিয়ে যাবে যেন পিছন থেকে বোঝা না যায় যে ওইটা যুবতী মেয়ে যাচ্ছে নাকি বুড়ি মেয়ে যাচ্ছে, বুড়ি মহিলা যাচ্ছে, এইটা যেন বোঝা না যায়। কিন্তু আজকে আমরা যে বোরকা পরি, মানে বোরকা তো দেখলে, বোরকা তো না, বোরকা নামের হোরকা, বোরকা তো নয়, বোরকা নামের হোরকা পরি। বোরকার যে স্টাইল সবুজ রঙের, মানে বিভিন্ন রঙের আর কি বোরকা পরে, পরুক সমস্যা নাই, কিন্তু বোরকা গুলোতে আবার এমন ভাবে ডিজাইন করা থাকে ভাই, দূর থেকে যদি লক্ষ্য করা যায় তাহলে মানে এমন ভাবে চমক দেয় বোরকা গুলো, আর এমন ভাবে টাইট ফিট বোরকা, মানে বোঝা যাচ্ছে যে ওইটা মহিলা আসতেছে নাকি যুবতী মেয়ে আসতেছে। তো এইরকম বোরকা কিন্তু পরা যাবে না। বোরকার যে বিধান, হেজাবের যে বিধান আমাদেরকে দেওয়া হয়েছে, ইসলাম কোন পথে আমাদেরকে চলতে বলেছে সেই পথেই আমাদেরকে চলতে হবে, সেই বিধান মোতাবেক আমাদেরকে চলতে হবে। পর্দাটা এমন ভাবে হইতে হবে, আজকে হুজুর আপনার বাসায় গেছে, আপনি পর্দা করতেছেন, আপনার বাড়িতে পর পুরুষ গেছে, আপনি পর্দা করতেছেন না, তাহলে এটা কি হলো? হুজুর দেখলে ভয় লাগে আর দেবর দেখলে খুশি লাগে, তখন ভয় লাগে না। তো এইটা করা যাবে না। পর্দা করলে পর্দার হুকুমকে মানলে মানার মতো মানতে হবে। যেইভাবে খাতুনে জান্নাত মা ফাতেমা পর্দা করেছেন সেইভাবে পর্দা করতে হবে। পর্দাটাকে এমন ভাবে করতে হবে, পর্দাটা হইতে হবে কালো, কিসকিসে কালো, এমন পর্দা হইতে হবে যেন বাহির থেকে দেখলে যেন পর্দাটা যদি মানে টাইটও হয়, এইভাবে যেন বোঝা না যায় যে পর্দার ভিতরে মহিলাটা কোন প্রকারের ড্রেস পরেছে বা কি রকম পরেছে, এটা যেন দেখা না যায়। এইরকম বোরকা পরতে হবে। ইসলামের অনেক বিধান আছে, কথা বলতে গেলে কথা বাড়তেছে, সময় চলে যাচ্ছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, বেশি লম্বা করতে চাই না। অনেকের চোখে ঘুম চলে এসেছে, আমিও যেহেতু অসুস্থ মানুষ, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কথা বললাম আজকে। তো এরপরে 3 নম্বর যে বিধান সেটা হচ্ছে হজ করা, যাকাত দেওয়া। এটা তো সবাইয়ের পক্ষে সম্ভব না, যাদের সম্ভব তারা হজ করবে। মহিলাদের ক্ষেত্রেও কি আছে? হজের বিধান আছে, রোজার বিধান আছে। রোজা তো করতেই হবে। মহিলা মা বোনেরা কিন্তু মানে মোটামুটি কি মানে এই পাশে কি কাজ করে করুক, কিন্তু রোজার বেলায় তারা কিন্তু খাবে, মানে নফল রোজা, মানে যত ধরনের রোজা আছে ওরা সব রোজা রাখবে। রোজা মিস হবে না, কিন্তু নামাজ মিস হবে না। আপনি যদি রোজা না থাকেন, আপনার স্ত্রী রোজা থাকলেও তো মনে করেন আপনার জন্য তো পাক করে, আপনার জন্য তো পাক করে, বিধান বুঝতে হবে, আপনার জন্য তো পাক করতেছে। তো আমরা মূল কথায় চলে যাই। 4 নম্বর যে বিধান, সেই বিধানটা হচ্ছে মহিলা মা বোনদেরকে 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্বামীর মালকে হেফাজত করা। তো এই স্বামীর মালকে হেফাজত করতে গেলে অনেক মা বোনের সমস্যা, অনেক মা বোনের সমস্যা হয়, স্বামীর মালকে হেফাজত করতে পারে না। ফাতেমার মতো যদি জান্নাতি হইতে চাও, পর্দার অন্তরে আমার যে মা বোনেরা উপস্থিত আছে
তাদেরকে আমি বলতে চাই, ফাতেমার সঙ্গে যদি তোমরা জান্নাতের মধ্যে যাইতে চাও, তাহলে ফাতেমার মতো তোমরা জীবন যাপন করো। ফাতেমা যখন ঘর থেকে বাহির হইতেন, যদিও বা তিনি ঘর থেকে বাহির হইতেন না, যদি বাহির হইতেন প্রয়োজন মনে করতেন, তাহলে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিতেন ততক্ষণ পর্যন্ত তিনি ঘর থেকে বাহির হইতেন না। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাহির হওয়া যাবে না। এমন হাদিস এসেছে যে যখন তুমি তোমার স্বামীর ঘরে থাকবা, তোমার বাবাও যদি ইন্তেকাল করে, তোমার বাবাও যদি অসুস্থ হয়ে যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমাকে হুকুম দেবে না, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমাকে অনুমতি দেবে না, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবাকেও দেখতে যাইতে পারবা না। এটা কে পাওয়ার দিচ্ছেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আমি বানিয়ে বললাম? বানিয়ে বলার কোনো সুযোগ নাই। যদিও বা আমার এলেম কালাম কম, পাশে মুরব্বীরা বসে আছে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার এই ওয়াজটা আপনারা হয়তো এখানে মুসলিমায় কয়েকজন মানুষ, কিন্তু অনলাইনে এই ওয়াজটা যাবে, ইউটিউবে কিন্তু এই ওয়াজটা আপলোড হবে, ফেসবুকে এই ওয়াজটা আপলোড হবে, হাজারো মানুষ দেখবে। ভুল বলার কোনো বুদ্ধি নেই। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে স্বামীর মালকে এমন ভাবে হেফাজত করতে হবে। এখন কিভাবে হেফাজত করতে হবে, সিম্পল আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনায় চলে গিয়ে আলোচনা আজকের মতো বিদায় দিব। তো স্বামীর মালকে কিভাবে হেফাজত করতে হবে এইটা এখন আমাদের বোঝা দরকার, জানা দরকার। তো স্বামীর মাল, এখন কোন মালকে হেফাজত করবেন? মনে করেন যে আপনার স্বামী একটা সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, এই সন্তানটা কার? স্বামীর। এই সন্তানটাও হচ্ছে স্বামীর মাল। এই সন্তান কেউ আপনাকেই হেফাজত করতে হবে। কেন হেফাজত করতে হবে? কারণ আপনার স্বামী রোজগার করতেছে কার জন্য? আপনার জন্য করতেছে, আপনার সন্তানের জন্য করতেছে। তো আপনার মনে করেন যে স্বামী বাহিরে গেছে কাজ করতে, বাহিরে গেছে কাজ করতে, কিন্তু আপনার সন্তান স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, অনেক সন্তান আছে ভার্সিটিতে পড়ে, কিন্তু সন্তান আজকে স্কুলে গেল না, পড়ালেখায় বসতেছে কিনা, মাদ্রাসায় গেল কিনা, এই খোঁজ খবরটা আপনি নিলেন না। কিন্তু আপনার স্বামীর তো ওই সুযোগটা হয় না, ওই সময়টা হয় না, কারণ সে তো তার কর্মে ব্যস্ত। সে যদি আহার রুজি রোজগার যদি করতে না যায়, তাহলে আপনি অনাহারে থাকতেছেন। এজন্য স্বামীর তো ওই সুযোগটা হয় না। তো আপনাকে স্বামীর এই মালটাকে হেফাজত করতে হবে, স্বামীর এই সন্তানটাকে আপনাকেই পরিপূর্ণভাবে হেফাজত করতে হবে। কারণ স্বামী কাজ থেকে আসে, কোন স্বামী আছে, কোন বাবা আমার আছে যারা হয়তো বা বিকেল বেলায় বাসায় আসে, কিন্তু অনেক বাবা আছে রাত 10টার পর বাসায় আসে, অনেক বাবা আছে রাত 1টার পর বাসায় আসে। যদি সিম্পলি উদাহরণ দেই, মনে করেন আমি হুজুর, আমার মতো আরো অনেক হুজুর ময়দানে কাজ করতেছে, তাদেরও তো বিবি বাচ্চা আছে, সন্তান আছে। তাহলে তারা মনে করেন যে সেই সন্ধ্যার সময় অনেকেই বাসার থেকে বাইরে হয়েছে মাহফিল করার জন্য, অনেকেই হয়তো বা বেলা 11টায় বাহির হয়েছে। আমরা যখন বাহিরে প্রোগ্রাম করতে যাই, একদিন আগেও বাহির হইতে হয়, আমাদেরকে 10টায়ও বাহির হইতে হয়। তাহলে আমাদের বাড়িতে যে সন্তান আছে, বিবি বাচ্চা, বিবি আছে, তো আমাদের যে সন্তান আছে, তো এই সন্তানটাকে দেখবে কে? এখন মনে করেন আমি এখান থেকে মাহফিল করে রাত 1টায় বাসায় যাব, তো তখন সন্তান ঘুমাই যাবে, তখন কি সন্তানকে পড়া ধরার কি আর আমার সময় আছে? আগামীকালকে সকালবেলা হয়তো বা আবার আমি বাইর হয়ে যাব, তাহলে সন্তানকে আমি ধরবো কখন যে সে পড়া পড়লো কি পড়লো না? তাহলে এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা হচ্ছে স্ত্রীর। স্ত্রীকে ধরতে হবে। স্ত্রী যদি নাও জানে, তবু তাকে ধমক দিতে হবে যে তুই কি বললি, বল আমি শুনি। সে জানে না, যদি বলে তবু কিন্তু সন্তান ভয় পাবে যে মা যেহেতু বলেছে যে আমার কাছ থেকে পড়া শুনবে, অবশ্যই মা এই পড়াটা জানে, তখন কিন্তু সে ভয়ে পড়া করবে। তো এটা হচ্ছে একটা টেকনিক অবলম্বন করে চলতে হবে।
তো এই চারটা বিধান, তাহলে স্বামীর মালকে হেফাজত করা, আরো বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, আলোচনা করলে সারা রাত করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আপনাদের মাঝে আমি পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। এখন আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু হতে গেলে কি করতে হবে? আল্লাহর বন্ধু কারা? ভাইজান সংক্ষিপ্ত আকারে ঘটনা শেষ করে দেই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি মনে আছে কিনা জানি না। এইবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে আমি এখন আজকে আপনাদেরকে ফতোয়া দিয়ে দেব, এখন আপনাদেরকে দেখার অনুমতি দিয়ে দেব। আগামীকাল রাত্রির মধ্যে আমার সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে কথা হয়ে গেছে। রে বাবাজি, সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে কথা হয়ে গেছে। এইবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে যাও তোমরা কারা কারা লাশ দেখবা। এবার ওই যুবকও হাজির হয়ে গেছে। হুজুর, আপনি বলেছেন মায়ের কাছ থেকে মাপ নিয়ে আসতে হবে। হুজুর, আমি আগামীকালকে রাতের মধ্যে আমার মায়ের কাছে গেছি। হুজুর, আমার জন্মদিন মাকে যখন বলেছি মা গো, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মাফ করবা না ততক্ষণ পর্যন্ত তিনি তার মুরিদ হিসাবে আমাকে গ্রহণ করবে না। ও মা, তুমি আমাকে মাফ করে দাও। মা, আমি ভুল করেছি, তোমার গায়ে হাত ধরেছি। ও মা, তুমি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, সন্তান, আমি জনম দুঃখিনী মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। সন্তান, তুই যখন আমাকে মা বলে ডাক দিস বাবার সঙ্গে সঙ্গে আমি জনম দুঃখিনী মা 1 সেকেন্ডও দেরি করি নাই। আমি জনম দুঃখিনী মার সাথে সাথে তোকে মাফ করে দিয়েছি। এইবার জনম দুঃখিনী মাকে যুবক ডাক দিয়ে বলতেছে, মা গো, আপনি যে আমাকে মাফ করে দিয়েছেন এইটা শোনার পরেও হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আমাকে মুরিদ করবে না। মা, আপনার লিখিত একটা কাগজ লাগবে। আপনি যদি আমাকে লিখিত একটা কাগজ দেন, ও মা, ওই কাগজটা নিয়ে যখন আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে দিব, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওই কাগজটাকে পড়বেন আর দেখবেন আপনি আমাকে মাফ করে দিয়েছেন কিনা। মা, যদি আপনি আমাকে মাফ করে দিয়ে থাকেন তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার মুরিদ হিসাবে আমাকে গ্রহণ করবে, তার সাগরিক হিসাবে আমাকে গ্রহণ করবে। ও মা, আমি সুলতান মাহমুদ গজনবীর লাশটা দেখার আমার সৌভাগ্য হবে। রে বন্ধু, রে বাবাজি, পদ্মার অন্তরণের মা গভীর মনোযোগ। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির লাশটা দেখার সময় হয়ে এলো। এইবার যুবক হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির হাতে কাগজটা নিয়ে এসে দিল। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি কাগজটাকে পড়লেন, দেখলেন তার মা তাকে মাফ করে দিয়েছে। এইবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি পরে তাকে বাইয়াত দিলেন। বাইয়াত দিয়ে তার শিষ্য হিসাবে তাকে গ্রহণ করলেন, তার মুরিদ হিসাবে গ্রহণ করলেন। এইবার লাশটার মুখটা যখন উন্মোচন করলেন, লক্ষ্য করিয়া দেখে হাজারো মানুষ লক্ষ্য করে দেখেছে, হাজারো যুবক লক্ষ্য করে দেখলো যে এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহিকে যেইভাবে কবর দেওয়া হয়েছে এর থেকেও সুন্দরভাবে অক্ষতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের মধ্যে হেফাজত করেছেন। তো খোলার পরে দেখলেন যে সুলতান মাহমুদ গজনবী তাকে যেইভাবে দাফন করা হয়েছে তার থেকেও উজ্জ্বল চেহারা, যেন মুস্কি মুস্কি হাসতেছে। মনে হচ্ছে এই মুহূর্তে মানুষরা মনে হয় এমনি চোখটা মুন্দে আছে, এমনি চোখটা বন্ধ করে আছে মনে হচ্ছে। এইবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে জানতে চাইলেন, হুজুর, আপনি আমাদেরকে বলিয়া দেন সুলতান মাহমুদ গজনবী কোন আমলটা করেছে, যে আমলটার মাধ্যমে সুলতান মাহমুদ গজনবী আজকে কবরের জগতে এত সুন্দরভাবে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছে। এইবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি
জানাইয়া দিল, তোমরা যদি আমার কাছ থেকে সেই আমলটাকে শুনতে চাও তাহলে তোমাদেরকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো, এখানে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়তে হবে। সমস্ত যুবক রাজি হয়ে গেল, হুজুর আমরা নামাজ পড়ব, কিন্তু আপনাকে বলে দিতে হবে কি এমন আমল করেছে। আপনাদেরকে আমি কথাটা 3 বার উল্লেখ করব, আপনারা বোঝার চেষ্টা করবেন, আমলটা করার চেষ্টা করবেন। এতক্ষণ যাবৎ আপনারা আলোচনা শুনেছেন, প্রায় 1.5 ঘন্টা আলোচনা পার হয়ে গেছে। জানি না আপনাদেরকে আমি কি বুঝাইতে পেরেছি, কিন্তু এই আমলটাকে নিয়ে আজকে বাড়িতে যাবেন। আল্লাহ যদি চায় এই আমলটার বদলতে আপনার আমার লাশটাকে ওই কবরের মধ্যে হেফাজত করতে পারে। আমলটা কি নিবেন? এখন নিতে রাজি আছেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখান, 2 হাত টান টান করেন, আমার আল্লাহকে দেখান। সবাই একটু সজাগ হন, সবাই একটু সজাগ হন। আমলটাকে নেন, একটা তাকবীর হয়ে যাক, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মতো আমরা প্রিয় বন্ধুরা আলোচনা শেষ করব। তো সেই আমলটা হচ্ছে, এইবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি বললেন যে আমাকে গতকালকে সুলতান মাহমুদ গজনবী বলেছে যে আমি কোরআনকে সম্মান দিয়েছি। কি দিয়েছি? সম্মান দিয়েছি। আমার পায়ের সামনে কোরআন শরীফ ছিল, কিন্তু আমি সেই কোরআন শরীফের ভয়ে আমি সেই দিন বিছানায় পিঠ লাগাইতে পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা ওইটাকে আজকে এমন ভাবে কবুল করেছে, যার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে এই অন্ধকার কবরে অক্ষত রেখেছেন, হেফাজত রেখেছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআনুল কারীম, এটার দাম আছে না নাই? আমাদের নবীর উপরে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের দাম আছে না নাই? দেখেন, সিম্পল একটা উদাহরণ দিয়ে আজকে মুনাজাত দিব। মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের নাম কি? তাওরাত। মুসা নবীর উপরে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। সেই তাওরাত কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে লিপিবদ্ধ করছেন। লিপিবদ্ধ করে নিজে লিপিবদ্ধ করেন নাই। কোন কোন কিতাবের বর্ণনায় এসেছে যে নিজে লিখিত, নিজে হাত দিয়ে লেখেন নাই, ফেরেশতাদের মাধ্যমে লেখাইছে। কেউ কেউ বলেন যে আল্লাহ পাক নিজেই হাত দিয়ে লিখেছেন। তো এইভাবে সেটাকেও কিন্তু কালাম বলা হয় না, সেটাকেও কিন্তু এত সম্মান দেওয়া হয় না, সেটাও কিন্তু এত গুরুত্বপূর্ণ না। কিন্তু আপনার আমার নবীর উপরে যেই কালামকে নাজিল করা হয়েছে এইটাকে বলা হয় কালামে পাক, এইটাকে বলা হয় কিতাব, এইটাকেই বলা হয় কোরআন। এটার বিভিন্ন নাম আছে। এটার নাম হয় ফুরকান, এটার নাম হয় নূর, বিভিন্ন নাম হয়, এভাবে অনেক নাম বলা যাবে, সবাই সংক্ষেপ। তো এই কোরআনের সম্মান আছে না নাই? আছে। তো এই কোরআনকে আমরা সম্মান অবশ্যই দিব, এই কোরআনকে আমরা অবহেলা করব না। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, অবশ্যই কোরআন শিক্ষা দিবেন। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ শিক্ষা দিবেন। ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করলাম, জানি না কতটুকু আলোচনা আপনাদের কাছে মঞ্জুর হয়েছে, তবে আমি লক্ষ্য করেছি যে আলোচনা করেছি, এই আলোচনায় তেমন ভাবে আমি কণ্ঠও দিতে পারি নাই আজকে। কিন্তু অনেক মা বোন কান্না করেছে, অনেক বাবাও কান্না করেছে। যে কয়জন এখানে উপস্থিত আছেন আমি কিন্তু লক্ষ্য করেছি। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। কি এখানে কি মানে হাতে হাতে দোয়ার সময় হাতে হাতে দোয়ার দেয়? না না, হাতে হাতে দেব। হ্যাঁ, আমরা তো অনেক জায়গায় এরকম সিস্টেম। কারণ আপনাদের এই এলাকায় তো আমি একটা দুইটা মাহফিল করি নাই, পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাহফিল করেছি, তো ওই জায়গাগুলোতে ওইরকম সিস্টেম। সেই জন্য বললাম, না না সেটাই আর কি বললাম, ওইটা ভালো। হ্যাঁ, এখন আমরা দোয়া করব। এর আগে আজকের মাহফিল থেকে আমি ছোট্ট মানুষ হিসাবে আপনাদেরকে একটা আমল দিতে চাই, যে আমলটা আপনার আমার নাজাতের ওসিলা হইতে পারে। ছোট্ট একটা আমল, বেশি আমল দিব না, ছোট্ট একটা আমল যেটা
এটা সবার পক্ষে করা সম্ভব, দৈনন্দিন করতে পারবে। আলোচনা আরো বহুত করার সময় ছিল, কিন্তু সবাই মিলতেছে না, তেমন মনে হচ্ছে না, এই জন্য করলাম না। তো আপনাদেরকে আগে আয়াতের ব্যাখ্যাটা ভাঙিয়ে দিয়ে এরপরে একটা আমল দিয়ে মুনাজাত দেব। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। যদি কেউ আল্লাহর বন্ধু হইতে পারে, পরিপূর্ণ যদি দিনদার হইতে পারে, আল্লাহর পক্ষে যদি থাকে, ইসলামের পক্ষে যদি থাকে। আপনাদের সামনে এর আগে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন। কেউ যদি আমার কোরআনের বিরোধিতা না করে, কেউ যদি আমার জিকির বিরোধিতা না করে, কেউ যদি আমার হুকুমের বিরোধিতা না করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস দিব। একটা হচ্ছে তাদের আমলনামায় যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব, আর 2 নাম্বার যেটা দেব, তাদেরকে আমি বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করব। এই জন্য আল্লাহর বন্ধু হতে গেলে কোরআনের বিরোধিতা করা যাবে না, ইসলামের বিরোধিতা করা যাবে না, জিকিরের বিরোধিতা করা যাবে না। আমি আজকে যেই ব্যাখ্যা করলাম, যেই বিশ্লেষণ করলাম আয়াত থেকে, আপনারা মনে করবেন হুজুর আপনি যেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করলেন এটা কি অন্য কোরআনেও পাওয়া যাবে? অন্য কোরআনেও পাওয়া যাবে, অন্য কোরআনেও পাওয়া যাবে। আপনারা নাম শুনেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কি সাধারণ কোনো মানুষ ছিলেন নাকি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনার মধ্যে গেছেন দরজ দিতে। কিসের দরজ দিতে? বুখারীর দরজ দিতে, হাদিসের দরজ দিতে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দরজ দিতেছেন। সেখানে অনেক মানব বড় বড় আলেম উপস্থিত হয়েছে। সেই বাগদাদ শহর থেকে এসেছেন দরজ দেওয়ার জন্য। কি দরজ দিবে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব থেকে দরজ দিতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার জন্য। এইভাবে তিনি একটার পর একটা ব্যাখ্যা করতে করতে, তাফসীর করতে করতে একটা আয়াতের প্রায় 80টা অর্থ বলে ফেলেছে। তাহলে আমি তো এখানে সিম্পল একটা বললাম। একটা আয়াতের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ হইতে পারে। তাফসীর করতে গেলে অনেক সময় দরকার। আমার ইচ্ছা ছিল যে এখানে তাফসীর করব, কিন্তু এখানে তাফসীর যারা বুঝবে, বুঝনেওয়ালা ব্যক্তি, এরকম ব্যক্তি নাই, এই জন্য তাফসীর করলাম না। তো আপনাদেরকে আমি একটা আমল দিতে চাইছি। সেই আমলটা হচ্ছে যেটা আপনি খাইতে, ঘুমাইতে, পাকে না পাকে সর্ব অবস্থায় আপনি করতে পারবেন, সর্ব অবস্থায় করতে পারবেন। সেই আমলটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমলটা করতে পারবেন না? পারবো। এখন আপনারা বলবেন হুজুর এটার ফজিলত কি? সংক্ষেপ। একজন যুবক ছিলেন রুটিওয়ালা, তিনি এই ওয়াজটা আমার সার্চ দিলে ইউটিউবের মধ্যে পাবেন, আস্তাগফিরুল্লাহ। তো এইটা পড়ার বদলতে কলব পরিষ্কার থাকে, সব সময় তওবার ফয়েজ মুখ দিয়ে তৈরি হয়, দিল পরিষ্কার থাকে, জবান পাক থাকে, মুখের জড়তা যদি কারো থাকে জড়তাও শেষ হয়ে যায়। এবং আরো খুশির খবর হলো, এই আমলটা করার বদলতে এমনও হইতে পারে যে আপনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বপ্ন যুগে দেখাও হয়ে যেতে পারে। এমনকি এই আমলটার বিশেষ গুণ কি? গুণ হচ্ছে ওই যুবক রুটিওয়ালা বলতেছে যে আমি যখন এই আমলটা করি এবং আল্লাহর কাছে দোয়া করি, আজ পর্যন্ত যতগুলো দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা দোয়াকেও ফেরত দেন নাই, প্রত্যেকটা দোয়াকেই আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ সব সময় আমরা করতে পারবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বড় না, এই সংক্ষেপ একটা আমল আপনাদেরকে দিয়ে গেলাম, আপনারা সবাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আর বেশি আমল দিব না, ছোট মানুষ, মানুষ অল্প, বেশি আমল দেওয়াটাও ঠিক না। সবাই একবার দরুদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা প্রত্যেকেই যাদের আপন আপন পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। আমরা একে অপরের জন্য দোয়া করব, সারা বিশ্বের মুসলমান ভাইদের জন্য দোয়া করব, প্রত্যেকের পিতামাতা প্রত্যেকের পরিবার পরিজনের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين الله তাকায়া দেখেন আমরা কতিপয় গুনাহগার বান্দা तमाम জিন্দেগীর জীবনের গুনার উপরে শর্মিন্দা আর লজ্জিত হইয়া রব্বুল আলামিন আল্লাহ সেই ইশার পর থেকে নিয়ে এখন প্রায় রাত্রি 12:30 বেজে গেছে গো আল্লাহ। রব্বুল আলামিন সেই সন্ধ্যার পর থেকে নিয়ে আল্লাহ এখন পর্যন্ত কোরআনের অনেক আলোচনা হয়েছে। রব্বুল আলামিন আপনার রাসূলের উপর দরুদ ও কালাম তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ এতক্ষণ যাবত কোরআন এবং হাদিস থেকে অনেক কথা বলা হয়েছে। জানি না এই কথাগুলোর মধ্যে অনেক হয়তো বা ভুল করে ফেলেছি, মাওলা মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে এর যা হাদিয়া হয় লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আকরাম তাজদার সরকারি আহমদি মুহাম্মদি মুস্তাফা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ওয়াসলা করে বাবা আদম থেকে নিয়ে শুরু করে তাবে তাবিন শুহাদায়ে সালিহিন সালফে সালিহিন খোলাফায়ে রাশিদিন বুজুর্গানে দিন উলামায়ে কিরাম পীর পয়গম্বর ওলি গৌস কুতুব মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত तमाम বিশ্বের মাটির নিচে আল্লাহ যারা শহীদ হয়ে গেছে তাদের রূহ মুবারক ইয়ার সওয়াবকারী পৌঁছায়া দেন। সেই যে তিনি রব্বুল আলামিন আল্লাহ তাকায়া দেখেন আমরা এত গভীর রজনীতে আপনার কোরআনের কথাগুলো শুনলাম। আল্লাহ মনোযোগ দিয়ে আমরা কোরআনের কথাগুলো শুনেছি। আল্লাহ পর্দার অন্তরালে মা এবং বোনেরাও কথাগুলো শুনেছি। আল্লাহ আমাদের মাঝ থেকে যাদের মা নাই মেহেরবানি করে রব্বুল আলামিন ওই জনম দুঃখিনী মায়ের কবর ইয়ার সব পৌঁছাইয়া দেন। রব্বুল আলামিন আল্লাহ ওই জনম দুঃখিনী মা আমাদের জন্য কত কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। রব্বুল আলামিন পৃথিবীতে আসার সময় ওই জনম দুঃখিনী মায়ের কলিজার মধ্যে এমন ভাবে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেছে। আল্লাহ সেই সময় জনম দুঃখিনী মায়ের মনে হয়েছে যেন তার জানটা বাহির হয়ে যাচ্ছে গো আল্লাহ। রব্বুল আলামিন ওই জনম দুঃখিনী মা যার নাই মেহেরবানি করে ওই জনম দুঃখিনী মায়ের কবর খানা রহমত জান্নাতুল ফেরদাউস বানাইয়া দেন। রব্বুল আলামিন আল্লাহ জনম দুঃখিনী পিতা আল্লাহ আমাদের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ সারাদিন মাঠে পরিশ্রম করেছে। রব্বুল আলামিন এমনও দিন গেছে রব্বুল আলামিন জনম দুঃখিনী পিতা নিজেদের ভালো একটা পোশাক পরবে এই পোশাকটা পর্যন্ত পরতে পারে নাই। আল্লাহ দুনিয়ার জায়গা জমি ঘর বাড়ি আজকে সবকিছু আমরা সন্তান আমাদের জন্য রেখে দিয়ে আজকে ওই অন্ধকার কবরে শুই। রব্বুল আলামিন মেহেরবানি করে ওই জনম দুঃখিনী পিতাকে মাফ করে দেন। আল্লাহ জনম দুঃখিনী পিতার কবর জান্নাতুল ফেরদাউস বানাইয়া দেন। আর রব্বুল আলামিন আল্লাহ লক্ষ্য করে দেখি রব্বুল আলামিন আজকে আমাদের হাতে স্মার্টফোন আছে। মাওলা একবার যদি বাংলাদেশ থেকে ফোন দেয় আমেরিকার খবর নেওয়া যায়,
কিন্তু ওই বাড়ির পাশে কবরস্থানে মা বাবা ঘুমিয়ে আছে। আল্লাহ ওই মা বাবার খোঁজ খবর দেওয়া যায় না। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করিয়া ওই যখন দুঃখী মা বাবার কবর জান্নাতুল ফেরদাউস বানাইয়া দেন। আর রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে এখন যাদের পিতা মাতা বেঁচে আছেন এই হায়াতের তৈয়বা দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে পিতা মাতার খেদমত করার জন্য প্রত্যেক সন্তানকে আপনি তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের নানা নানি দাদা দাদি ফুপা ফুফু ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান পুত্র রব্বুল আলামিন খানদান ভাই খানদান আপন আপন যারা অন্ধকার কবরের মধ্যে শায়িত হয়ে গেছে মাওলা মেহেরবানি করে তাদের কবরগুলো আপনি রহমান জান্নাতুল ফেরদাউস বানাইয়া দেন। আর রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ তাকাইয়া দেখেন কত রাত্রিতে আমরা হাত তুলেছি আল্লাহ। এই সময় আবার মনে হয় দুনিয়ার সবাই ঘুমাইতেছে কিন্তু আমরা জান্নাতের বাগানে বসিয়া আপনার দরবারে হাত তুলে আমিন আমিন করতেছি। মাওলা পদ্মার অন্তরালে মা এবং বোনেরা হাত তুলে আমিন আমিন করে গো আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আজকের এই জান্নাতের বাগানকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমরা যারা রোগ নিয়ে হাত বাড়াইছি রোগ থেকে শেফায়ে কামেলা আজরা দান করিয়া দেন। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে তাকাই দেখেন আল্লাহ আমরা কত মানুষ হাত তুলেছি মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমরা বড় পাপী গুনাহ করতে ভালোবাসি গুনাহ দিয়ে আপনার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন আল্লাহ গুনাহ করতে আমরা ভালোবাসি আপনি রহমান মাফ করতে ভালোবাসেন। জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ আমারে বলে না আল্লাহ আমরা যাবো কার কাছে। আমাদের যাবার কোন জায়গা নাই আমরা কার দরবারে হাত তুলবো আমরা তো আর অন্য কারো দরবারে হাত তুলে নাই। আল্লাহ আপনি তো বলেছেন বান্দা তুমি যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলো বান্দা তুমি আমি আল্লাহর কাছে একবার হাত তুলিয়া মাফ চাও একবার তওবা করো আমি আল্লাহ মাফ করে দিই। মালিক আপনার ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই আপনি যদি আজকে আমাদেরকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ গো আপনি যদি মাফ না করেন আপনার কোনো লাভ হবে না। মেহেরবানি করিয়া রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আজকে যারা সভা কর্তৃপক্ষ সবার আয়োজন করেছে আল্লাহ তোমার বান্দা বান্দির মনের নেক আশা নেক মাকাসাদ গুলোকে পূরণ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা বান্দি যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছে রব্বুল আলামিন তাদের মায়ের গর্ভ আজকে ধন্য হয়ে গেছে গো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দিদের খানদান ভাই খানদান যারা কবরে চলে গেছে মেহেরবানি করে তাদের রূহ মুবারকে আর সব পৌঁছাই দিয়ে কবর জান্নাতুল ফেরদাউস বানাইয়া দিয়েন রব্বুল আলামিন। আল্লাহ যারা এই মাহফিলের ব্যবস্থা করেছে তারা সহ আমরা এখানে যারা হাত তুলেছি প্রত্যেকের মনের নেক আশা নেক মাকাসাদ পূরণ করে দেন আল্লাহ প্রত্যেকের নেক তামান্না পূর্ণ করে দেন আল্লাহ প্রত্যেককে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন আল্লাহ। তামাম বিশ্বের মুসলমান ভাইদেরকে
হেফাজত করেন। আর রব্বুল আলামিন আল্লাহ আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি, আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ তাকাইয়া দেখেন আমি অধম গুনাহগার। আল্লাহ আমারতে মুরব্বিরে কেরাম হাত তুলে আমিন আমিন বলে। রব্বুল আলামিন পদ্মার অন্তরালে মা বোনেরা হাত তুলে আমিন আমিন বলে। গো আল্লাহ, আল্লাহ আমি মনে করি আমার ভিতরে ক্ষুদ্রতম কোনো এলেমও নাই, আল্লাহ যারা পরিবারও কোনো এলেম নাই। রব্বুল আলামিন কিন্তু গুনাহগারের হাতে হাত তুলে আল্লাহ দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে তারা কান্না করতেছে। মাওলা মেহেরবানি করে রব্বুল আলামিন তাদের আপনি মনের নেক আশা নেক মাকাসাদ পূরণ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা লিসওয়াহশাতি ফিল কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআন العظيم إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت علمني تلاوته على الليل وعلى النهار واجعله لي حجة يا رب العالمين. তাবাররুক আছে, সবাই তাবাররুক নিয়ে এরপরে আমরা বাসা আসতেছে, তাবাররুক নিয়ে সবাই চলে যাবে। এখন তাবাররুক দিবে, আপনারা যারা ঘুমের মধ্যে আছেন তারাও উঠে এখন আসতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাবাররুক জিনিস খাওয়াটাও ভালো, অনেক রোগ ব্যাধি থেকে সেবা পাওয়া যায় এই তাবাররুকের মাধ্যমে। তো আসেন সবাই তাবাররুক নিয়ে হুজুরে যে জি বাংলা স্টার জলসালের টিভি ফেরা তো মোবাইলও তো হয় হুজুর, এই যে মোবাইল গুলো যে হয় এটা আমার সাথে ধরে বেড়া হয়, সেটা কি? এটা তো শয়তানের বাক্স, এইটা কি? এটাতে দেখেন যে এই যে মোবাইল